মোরগ নিয়ে এসেছি, আপনাদেরকে নিয়ে খাবো। তো আপনাদের গ্রামের বাসায় এই মোরগের নাম কে কী বলে, চলুন আজকে কিভাবে কিনলাম দেখাই। এটা হলো আমাদের নানাদের বাড়ি। তো আমার মামা, মাসুদ মামা। তো মাসুদ মামা মুরগি আনছে, মোরগ মুরগি, ফল, অনেক কিছুই, মৌমিসিং প্রতি যেন ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, মামায় আমার সব মোরগ বিক্রি করা শেষ। এর পাশাপাশি আমার মামায় কবুতর পালে, এই কবুতরের শেষ খোয়ার। তো উন্মুক্তভাবেই পাশে অনেক ছাগলও লালন পালন করে। এই হলো মোরগ। এই 3টা মোরগ এখন বর্তমানে আছে, দেশি মোরগ এগুলি। আসুন এই যে দেখাই দেশি মোরগের কি অবস্থা, কি করে। তো 3টার দায়িত্ব পড়লো আরমানের কাছে বান দেওয়ার জন্য। 3টা মোরগ দেখুন চমৎকার হচ্ছে দেখতে। তো 3টাই আরমানের দায়িত্ব বান দেওয়া হলো শক্ত করে। এখন এগুলি মিটুরে নিয়ে আমরা চলে যাব এটার কসাইখানায়। তো কসাইখানার কি অবস্থা দেখুন, ওদের জন্য কি ব্যবস্থা রেখেছে আমাদের সোহেল ভান্ডারি দেখাচ্ছে কি কি পিস্তল না সরি কি বুঝলি, এই চাকু, এগুলি ওদের জবাই করার জন্য রেডি। কিন্তু এটা বললো হলো প্রাণহানি, এটাকে প্রাণহানি করবো এটা দিয়ে। তো অবশেষে চলে যাই এই আল্লাহ আকবর বলে এই মোরগ মোরগ। তো মোরগগুলি প্রাণহানি করতে। তো 3টা মোরগ চলছে আল্লাহ আকবর। তো এই শেষ। ওই যে আরেকটা গরু রাখছি মুরগিগুলিরে মনে করেন দূরে রাখার লেগা। তো এই দেখেন ভাই, দেশি তো দেশি মনে করেন দূরে আর রাখার কোনো ক্ষমতা নাই। ওই যে দেন ওই তো দূরেই রাখতে পারে না কি, অবশ্য গলা কিন্তু কাটা হয়েছে, তারপরে ওই দূরে রাখতে পারে না। তো দিন শেষে আমাদের সোহেল ভান্ডারি, আমাদের চিকেন বুকখারের এই অন্যতম মালিক। তো দেখেন 2টারে দূরে না রাখতে পারে, দেখেন কি অবস্থা দেখেন। আসলে কি দেশি মোরগের অনেক শক্তি, প্রচুর শক্তি। এই তো 3টারে কি করা হইব আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর কে মোরগগুলি খাইতে ইচ্ছা করতেছেন অবশ্যই জানাবেন, কি মশলা দিলে খুব টেস্ট হইব এটাও জানাবেন। আসুন সবাই।